নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা দারুণ জিনিসের রেসিপি করতে চলেছি। আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। কি জিনিস জানেন? জিনিসটা এই বালতির মধ্যে আছে। দেখুন এই মাছগুলো, কি মাছ বলুন তো? কুচে মাছ। এইগুলো আমাদের জমির থেকে ধরেছি। এই মাছগুলো সব জমিতে টিলারে চাষ করছিল, সেই চাষ করার মাটির মধ্যে থেকে এই মাছগুলো বেরিয়েছে। এই মাছের রেসিপি হবে আজকে, সেই জন্য মাছগুলো প্রথমে কেটে নেব। বের করো বাবা গো। এ কি ধরবো কি করে? মতন এরম এরম করে। ওই চলে গেল চলে গেল চলে গেল। ধরো 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 ধরো, চলে গেল চলে গেল। এটা এতক্ষণ লাফিয়ে লাফিয়ে এবার নিস্তেজ হয়ে পড়েছে। আপনারা ভাবেন যে কুচে মাছ কাটা খুব কঠিন, কিন্তু কঠিন নয়। গলার ধারে হালকা করে করে আস্তে আস্তে ওই মাছের চামড়াটা আস্তে আস্তে কেটে দিতে হবে। আস্তে আস্তে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চামড়াটা কাটলে এবার আস্তে করে ছালটা টেনে তুলে দেবে। গলা টানলেই হয়ে যাবে, কিন্তু টানলে হয়ে যাবে, আমার হাত স্লিপ করে যাচ্ছে। এই দেখো নাড়ি ভুড়ি বাড়াচ্ছে। হ্যাঁ দেখছো? ওই যে রক্ত, আর রক্ত দেখো কেমন আছে। এ মাছের প্রচুর রক্ত হয়, ওই জন্য তো মানুষ খেতে বলে, রুগীদের খেতে বলে এই কুচে মাছ। লোকে বলে সাপের মতন, ভাল লাগে না, খেতে ইচ্ছা করে না, কিন্তু স্বাদ বিরাট টেস্টি খুব মাছটা। এই মাছটা কেটে নেবো এইভাবে। এই গলার ধারে এই যে চামড়াটা কেটে নিচ্ছি। আমার তো খুব ভয় পাচ্ছে। ও বাবা, হাতে জড়িয়ে যাচ্ছে, খুব ভয় পাচ্ছে কাটতে। খ্যাচ খ্যাচ করে কেটে দেই তো, মুরগির গলা কাটার মতো। এত ভয় লাগে আমার। কি হয়নি ওই জায়গা? কাটেনি কেন? এবার কাটছি। একটুখানি ছাল ছাড়াইয়ে নিয়ে আর ন্যাকড়া দিয়ে দিতে হবে টান। এই মাছ চামড়াটা কেটে নিয়েছি, এবার এই ন্যাংড়াটা দিয়ে চামড়াটা ধরে টান দেবো। আর একটা নড়তিছে দেখা। এই যে নাড়ি ভুড়ি বেরোচ্ছে, পিত্ত দেখেছো কুচে মাছে। এবার মাছগুলো সব এইভাবে পিস করে নেবো। দেখো রক্ত, আমার হাত লাল হয়ে গেছে। রক্ত পুরো মাছ ভেসে যাচ্ছে। মাছ কেটে ধুয়ে নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নেবো। মা উনুন জ্বালাতে জ্বালাতে আমি এদিকে পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো সব কেটে নেবো। এবার আদা, রসুন, পেঁয়াজ আমি বেটে নেবো। আমার তো উনুন ধরানো হয়েছে, তোমার বাটা কত দূর? এই তো হয়ে গেছে পেঁয়াজটা, আর এই বাটাটা দিলেই হয়ে যাবে। তো আমি কি কড়া তুলে দেবো নাকি? এবার মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা,
হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। এবার আলুটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমি এদিকে জিরেটা বেটে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে দেবো। আজকের এই মাছটা ঝাল ঝাল করে রান্না করবা তো? ঝাল ঝাল করে রান্না করবা, তুমি খাইতে পারবো? হ্যাঁ। তোমার এমনি ঝাল লাগে যায়? হ্যাঁ খাবো, একটুতেই ঝাল লাগে। এবার তরকারিটা বসাবো। জিরে, বাটা, পেঁয়াজের কুচি আর গোটা রসুন। মাংসের মতন করে রান্না করতেছে তো আজকের মাছটা। বাবা পড়ে যাচ্ছিলে তো, ভালো করে তাকায় হাঁটো। রান্নাটা কোথা দিয়ে নিয়ে আসলে কচুর ফুল? বাবা গো মা গো করছো কেন? কচুর ফুল আনতে আনতে পড়ে যাচ্ছিল তাই। বাবার মার সবার ডেকে নিয়ে আসছো নাকি? হলুদ, লঙ্কা, লবণ। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো, সামান্য একটু হালকা জল দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একসঙ্গে আলু মাছ একসঙ্গে ভালো করে মাংসের মতন করে কষাই করবো। কচুর ফুল রান্না করবো, তা হচ্ছে পেঁয়াজ রসুন গুলো তাড়াতাড়ি কাটি নাও। এই তো আমি কাটছি তো। তাড়াতাড়ি করো, আমারও হয়ে যাবে, বেশি সময় লাগবে। তুমি ওইটা রান্না করছিলাম, ততক্ষণে আমি এইগুলো করে নিচ্ছি। এবার কষাইয়ের মধ্যে জিরে বাটা দিয়ে দেবো, আর কচুর ফুলের জন্য একটু রেখে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এবার ভালো করে ফুটিয়ে নেবো, সেদ্ধ হওয়া অবধি। তাড়াতাড়ি কাটো কচুর ফুল। রান্না হয়ে গেল কুচে মাছ। ওই ফুলের মধ্যে ওইটা ভালো করে ফেলবে, সবুজটা যেন না থাকে, সবুজ থাকলে গাল চুলকাবে। এরকম করে কাটবো, পাক দিয়ে বের করে নেবো, এরকম আর কাটবো।
একটা দুটো পাকা ফুল দিয়ে দেবো, দিলি ভালো গন্ধ হবে। আমার কিন্তু তরকারি হয়ে এসছে, তোমরা তাড়াতাড়ি ফুল কাটো, উনুন বন্ধ হয়ে যাবে কাটা না হলে। এইগুলো খুব সুন্দর। ওইগুলো হাতে দিয়ে খেতে হয়, খেলে ভালো লাগে। আর এই সবুজগুলোর গলা চুলকায়। এগুলো গলা চুলকায় না? সবুজগুলো রান্না করে দেবো, তুমি তোমার ঠাম্মা খাবে। হ্যাঁ, আমরা জানো। ডাল যখন চুলকাবে, আমরা গাছে খেজুর গাছে গিয়ে উঠবে, উঠে আর খাবে। হয়ে গেছে তরকারি, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেবো। মাছ একদম কষা করে রান্না করেছি। কুচে মাছ এইভাবে কষাই করতে হয়, বেশি ঝোল করলে ভালো লাগে না। কুচে মাছের কষা। এবার কচুর ফুলটা রান্না করব। শুকনো লঙ্কা কাটা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ, রসুন, হয়ে গেছে মশলা। এবার কচুর ফুল দিয়ে দেবো। কচুর ফুলটা যে চিংড়ি মাছ দিলে যা লাগলো খেতে, কিন্তু তোমার ঠাম্মা এমন সময় আনলো চিংড়ি মাছ এলো। হ্যাঁ, পেঁয়াজে অনেক দেখে তুলে দিয়েছে। লবণ, হলুদ, জল দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দেবো। সেদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। কচুর পাকার ফুল গন্ধ বেরোচ্ছে। এইভাবে খুন্তি দিয়ে কচুর ফুলগুলো ভেজে দেবো। স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে দেবো। এবার ভালো করে একটু ভেজে দেবো ফুলটা। বন্ধুরা, আপনারা এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কচুর ফুল রান্না হয়ে গেছে, তুলে নেবো। কচুর ফুল আর কুচে মাছের তরকারি এবার খেয়ে দেখবো কেমন হলো।
কচুর ফুলটার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কচুর ফুলটা খেতে যা লাগছে। আপনারা বাড়িতে এইভাবে কচুর ফুল রান্না করে খেয়ে দেখবেন, এই সময়টা খুব পাওয়া যায় কচুর ফুল। দাও এবার কুচো মাছের তরকারি। ভাতটা আগে মেখে নি ভালো করে। খেয়ে দেখেছো কেমন হয়েছে? এইবার খাবো। দারুণ লাগছে। এত সুন্দর লাগছে তরকারিটা খেতে। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়েছে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।